শ্রী মায়ের শ্রীমুখে বলা একটি গল্প। একটি বোকা ছেলে তার দিদির বাড়ি যাবে, কিন্তু খালি হাতে তো যাওয়া যায় না। তাই একটা মিষ্টির দোকানে গিয়ে বলল, ভালো করে মিঠাই তৈরি করে দাও তো, আমি দিদির বাড়ি নিয়ে যাব। দোকানদারটি ছিল খুব ধূর্ত। সে বুঝতে পারল ছেলেটা নেহাতি বোকা, তাই গোল গোল চাকা চাকা করে খানিকটা ওল কেটে সেদ্ধ করে গুড়ের রসে ফেলে নকল মিষ্টি তৈরি করলো। তারপর একটা হাঁড়িতে পুড়ে লাল কাপড় দিয়ে বেঁধে দিল। বোকা ছেলেটির হাতে হাঁড়িটি দিয়ে দোকানদার বলল, এ নতুন ধরনের মেঠাই, চমৎকার খেতে। হাবা ছেলেটি মনের আনন্দে সেই হাঁড়িটা নিয়ে দিদির বাড়ির দিকে রওনা দিল। যেতে যেতে তার খুব লোভ হলো, একবার চেখে দেখলে হয়। যেই ইচ্ছা সেই কাজ। হাঁড়ির মুখ খুলে একটা চাকতি বের করে মুখে দিয়ে বলল, আহ চমৎকার, রস টপ টপ করে পড়ছে। লোভ সামলাতে না পেরে সে গোগ্রাসে খেতে শুরু করলো। কিছুক্ষণ পরেই তার গলা কুটকুট করতে লাগলো, কিন্তু খাবার লোভও সে ছাড়তে পারল না। শেষে প্রাণ যায় আর কি। মুখে লাল কেটে সে তখন পরিত্রাহী ডাকছে আর মনে মনে বলছে, এমন উপাদেয় জিনিস পড়ে যাচ্ছে মুখ থেকে। ওরে করির জিনিস পড়িসনি, করির জিনিস পড়িসনি। গল্পটি বলে শ্রী শ্রী মা বললেন, হাবা ছেলে এত যে কষ্ট পেলে, তবু রসে ভরা ওল খাবার লোভ ছাড়তে পারলে না। ওল খেয়ে মুখ ফুলে গেছে, কুটকুট করছে, আবার সেই ওলেরই আস্বাদন করছে। এমনই বিষয়ে আবদ্ধ জীবও বারবার বিষের জ্বালায় জর্জরিত হয়, তবু বিষয়ের আস্বাদন ছাড়তে পারে না।